ভারতের সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের একটি সংলাপটি হচ্ছে, ভারত বলতেছে, সালাউদ্দিন, আমি কি তোমাকে এই জন্য প্রেরণ করেছি? প্রতি উত্তরে আমাদের সালাউদ্দিন সাহেব বলতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী, না জাহাপনা, না, আমি ভারতের তামিল করি, ভারতের জন্যই বাঁচি। আমি বাংলাদেশকে বিশ্বাস করি না, আমি বাংলাদেশের জন্যও বাঁচি না। কেননা আমি যখন আবার চলে যাব, এই ভারতই আমার একমাত্র আশ্রয়স্থল। হুজুর, আপনি কি বুঝতে পেরেছেন? উনি কি বললেন? উনি বললেন যে অপরাধ এবং অনুপ্রবেশকারীদের হত্যাকে বর্ডার কিলিং বলা যাবে না। এইখানে 2010 সাল থেকে 2026 সালের মধ্যে বর্ডারে হত্যার শিকার হয়েছে 335 জন। এটা কি সবাই অনুপ্রবেশকারী ছিল? ফেলানির মৃত্যুকে অনুপ্রবেশকারী ছিল? এখানে কৃষক থেকে শুরু করে অসংখ্য মানুষকে কোনো কারণ ছাড়াই হত্যা করছে। কারণ এইসব ব্যাপারে তারা কিছু বলবে না, কারণ তারা তো, তাদের আশ্রয়স্থল হচ্ছে ভারত। তারা জানে যে আমরা যদি তাদের এগেনস্টে কিছু বলি, তাদের বিরুদ্ধে বলি, তাহলে তো আমাদের এখানে তো তারা থাকবে না। তারা ভালো করে জানে যে এইখানে থেকে হাসিনার মতো লাথিতে কোনদিন আমাদের শরীর বের হয়ে যাইতে হবে, চলে যেতে হবে এখান থেকে। আমরা যাবো কোথায়? আমরা যাবো ভারতে। ভারত আমাদের আশ্রয়স্থল। এই হচ্ছে এদের যুক্তি। আজকে মমতা, পশ্চিমবঙ্গের সাবেক যে মুখ্যমন্ত্রী মমতার একটা ভিডিও ভাইরাল হয়েছে না? উনি কিন্তু অনেক কিছু ক্লিয়ার করছে ওইখানে। তো আসল কথা হচ্ছে যে যারা স্বাধীনতার চেতনা করে, সেই সুধীর ভাইয়েরা, সুধীর ছেলেরা আসলে ভারতের দালাল। ভারতের দালাল মানে ওর বাপ দালাল, ওর 14 গোষ্ঠী ভারতের দালাল।